আল্লাহ কত সুন্দর চুড়ি। আঙ্কেল কত করে এগুলা? তুমি হাতাহাতি করতেছো কেন? তো দেখবো না হাত দিয়ে। তুমি ধরো না, দোকানদার পছন্দ করো না। আরে পছন্দ না করলে নিবো কেমনে? দেখে নেই। তোমার ভাবি পছন্দ করে কিনা দিব, তুমি দিকে আসো। না আমি পছন্দ করে দেখে নিব, আপনি সরেন। কত সুন্দর গোষ্ঠীর মতো শুরু করছে। তুই গাঁজাখোর, তো 14 গোষ্ঠী গাঁজাখোর, 14 গোষ্ঠীর গোষ্ঠী সব। এই তোর মাই কইলো কি লিগা? তোর মাই কি জন্য বললো? তুই কেন বললি? তুই আমার কাছে কি চাইছিস আর কি পাস নাই আমার একটু বল। কি আমার কেনাকাটা করে দেওয়ার জন্য আসছ, না তোর আম্মার বোনের জন্য কেনাকাটা করবি? কোনটা? দেখো এটা মার্কেট, এরকম করো না। আমি করতে চাইতেছি না, তুই কর। রাখো এগুলি। আমি কেনাকাটা করব না। আমি চলো। চল। তুই কেটে আজকে বাসায় কি আসিস। অসম্ভব। তুই কি নাটক করছ জানিস না? এগুলো সব কিছু দিচ্ছে না, আগুন ধরে দিব। তোর মা বোনের জন্য মার্কেট করস, ব্র্যান্ডের কাপড় চোপড় কিনস না? সমস্যা কি? সমস্যা কি তুই বুঝছ না? তোমরা কেনাকাটা করবা, ঈদ আইসা পড়ছে, রোজার ভিতরে তো আমার সময় নাই, এই জন্য রোজার আগে আমি মার্কেট করে দিতেছি। আঙ্কেল আঙ্কেল ওই যে ওই মালাটা দেখি, এটা তো খুব সুন্দর। আরে গাতার বাচ্চা, এগুলো মালা বলে না, এগুলো হচ্ছে গলার সেট। আচ্ছা যাই হোক, সুন্দর না? আঙ্কেল রাখেন। কি কাজের মেয়ে নাকি? হ্যাঁ কাজের মেয়ে। না আমি তো কাজের লোক না, আমার ভাবি। তাড়াতাড়ি আসো। আম্মু হয়েছে? হ্যাঁ হয়েছে, চল। তাড়াতাড়ি আসো না, আসতেছি। দেরি হয়ে যাইতেছে। চলো। শোনো, মার্কেটে গিয়া কোনো নাটক করবে না বলতেছি, সাথে আম্মু যাইতেছে। বলছি তো কোনো সমস্যা নেই, চলো আসো। ভাইয়া আমিও রেডি। তুমি রেডি মানে? তুমি কোথায় যাবা? মার্কেটে যাব। কে বলছে? ওমা ভাইয়া তো প্রতিবারই রোজার আগে আমাকে মার্কেট করে দেয়, আমি তো শুনছি আপনারা কালকে এই জায়গায় বলতেছিলেন, এই জন্য রেডি হয়ে আসছে। ঠিক করছি না ভাইয়া? হ্যাঁ ভালো করছো। চলো। ও গেলে আমি যাব না। প্রতিবার করে দেয় ওইটা আলাদা সাবজেক্ট। এবার আমার আম্মা যাইতেছে সাথে, বুঝতে পারছো? যাও রুমে যাও। না ভাইয়া আমি যাবো থাক, তোমার যাওয়া লাগবে না, তোমার ভাবি পছন্দ করে কিনা নিয়ে আসবো। না। ভাইয়া আমি পছন্দ করে কিনে দেব, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। যাও, ফকিন্নের বাচ্চারা নিয়ে যাও, আমি যাব না। সমস্যা কি? চলো আম্মু। চল। আর কি? তুমি জানো মার্কেটের ভিতরে গিয়ে কি অবস্থা করে? মানুষ তাকায় থাকে, মনে হয় জোকার যাইতেছে আমার সাথে। চল তুই চল, আমি দেখতাছি। চলো না। যেটা দেখবো ওইটা নিয়ে হাতাহাতি শুরু করে দেয়। হাতাহাতি করবো না। ও কি ছোট? দোকানের ভিতরে যে এই হাতাহাতি করবো? করে না। আমার এটা পছন্দ হয়েছে, ওইটা পছন্দ হয়েছে। ও মা, মানুষ তাকায় থাকে, মনে হয় জোকার গেছে মার্কেটে। ও তো ছোট মানুষ, করতেই পারে। ছোট মানুষ, 2 দিন পর বিয়ে দিতে হবে, এখনো ছোট মানুষ আছে। যেদিন বিয়ে হয় সেদিন চলো। একটা মাত্র বোন আমার, যদি আজকে গিয়ে কিছু হাতাহাতি করছে না, মনে রাখিস। কিচ্ছু করবে না। আসো। না, বেরো। এই ড্রাইভার গাড়ি বের করো। বেরো। আল্লাহ এটা কত সুন্দর শাড়িটা অনেক হাতাহাতি করো না তো, এখানে দাঁড়াও চুপ করে। দেহি। কি তোর হইছে? বোনে ঢুইকাই কি শুরু করছে, মানুষ তাকায় আছে। শাড়িটা অনেক সুন্দর, এটা আরো বেশি সুন্দর। তুমি হাতাহাতি করতেছো কেন? দেহি না এই জায়গায় দাঁড়ানো তুমি একটু। এই সাদিয়া, দেখো তো কাস্টমার আসছে নাই? আচ্ছা, পাশের দোকানে গিয়ে ওই মেয়ের সাথে বসে আড্ডা করতেছে। এটা কি চাকরি করবো না কি করবো, আমার মাথায় কিছু ঢুকে না। আসুক আজকে, দেখেন আপনারা দেখেন। আল্লাহ কত সুন্দর চুড়ি। আঙ্কেল কত করে এগুলা? তুমি হাতাহাতি করতেছো কেন? তো দেখবো না হাত দিয়ে। তুমি ধরো না, দোকানদার পছন্দ করো না। আরে পছন্দ না করলে নিবো কেমনে? দেখে নেই। তোমার ভাবি পছন্দ করে কিনা দিব, তুমি দিকে আসো। না আমি পছন্দ করে দেখে নিব, আপনি সরেন। কত সুন্দর। গোষ্ঠীর মতো শুরু করছে। এটা তোমার বাসা না, হ্যাঁ এটা মার্কেট। চুপচাপ দাঁড়ায় থাকো, যেটা পছন্দ করে দিবো ওইটা। বললাম না যেটা পছন্দ করে দিবো ওইটা নিবা। মানুষ কি বলবে? দেখছো কিভাবে তাকায় আছে আশেপাশের মানুষ। থাক গা, আমি দেখে নিব না। এই একবার না এই জায়গা এখন গাইরা ফেলাম। ভাইয়া আমার না ওই চুড়িগুলো পছন্দ হয়েছে, ভাবি না ধরতে দেয় না। আচ্ছা তোর আমি নিয়ে দেবো, তোর যেটা যেটা পছন্দ মনে মনে রাখ, আমার দেয় দিও, আমি কিনে দেবো। যা। তুমি আয়ো এখন আয়ো। কোনটা পছন্দ করছো? ওরে ফুটপাত থেকে ওই যে রেশমি চুড়ি আছে না, ওগুলা কিনে দাও। এই চুড়ির দাম জানো কত? থাক, ঈদের কি? সময়
বোন চাইছে দিব, সমস্যা নাই তো। বেশি বার্গেটিং করতেছো, ওর জন্য আসেনি। হ্যাঁ, আগে আমাদের শপিং করবো, তারপর যদি টাকা থাকে তারপর চাপো। দেখো তোমারটা দেখো, দেখ তোরটা তুই দেখ, অন্য দিকটা দেখ। যে কামি দুললি পছন্দ। আচ্ছা ঠিক আছে, কাপড় চোপড়টা কিনি। কে জোকান না আর কিছু? আমার মেজাজটাই গরম হয়ে যেতেছে। আঙ্কেল আঙ্কেল ওই যে ওই মালাটা দেখি, এটা তো খুব সুন্দর। আরে গাতার বাচ্চা, এগুলো মালা বলে না, এগুলো হচ্ছে গলার সেট। আচ্ছা যাই হোক, সুন্দর না? আস্তে। আঙ্কেল রাখেন। কি কাজের মেয়ে নাকি? হ্যাঁ, কাজের মেয়ে। না আমি তো কাজের লোক না, আমার ভাবি, আমি ননদ। তোর আমি বলতে বলছি, হ্যাঁ কেমন করে ভাবি আমার সাথে? দাঁড়া তুই, তোমরা দেখো না কি নিবা। তুমি না আমার কাপড় চোপড় কেনার মুডটাই নষ্ট করে দিতে। আচ্ছা দেখো দেখো দেখো। এই এই আকলিমা, এদিকে বাইরের কাছে এখানে দাঁড়া। যদি এখানে ভদ্রভাবে দাঁড়ায় থাকতে পারো তাহলে থাকবা, নাইলে এখন বের হয়ে যাও। আচ্ছা যাও তোমরা দেখো। যদিও আরেকবার ডিস্টার্ব করছে না, আমি চলে যাবো। আচ্ছা তোমরা মা মেয়ে দেখো কোনটা নিবা, যাও ডিস্টার্ব করবে না, ফাজিল যাও কোথাকার। যাও। বলেন কি হয় আপনার? আমার ওয়াইফ, আর ওই যে সাথে আমার শাশুড়ি। সত্যিকারই ওয়াইফ? জি। আর এই যে এই মেয়েটাকে? এটা এটা আমার ছোট বোন। আপন বোন? হ্যাঁ আমার আপন বোন। ঘর জমে থাকেন নাকি? না মনে তো হয়। না, ঘর জমি থাকবো কেন, আল্লাহ আমার অনেক সম্পদ দিছে। খালি মান সম্মান বর্তকে দেয়নি, ঠিক না? আমি বুঝতে পারছি আপনি আসলে কি মিন করতেছেন। আচ্ছা আঙ্কেল, এই শাড়ির প্রাইসটা কত? ম্যাডাম দামাদামি করবেন না, ঠিক আছে? আমাদের না। এখানে ফিক্সড প্রাইস। হ্যাঁ, এটা আপনার 7,500 টাকা। ওকে, এটা প্যাক করে দিন। ঠিক আছে। আম্মু তুমি দেখো। ভাই আমি এটা নিব। নিয়ে দিতেছি। আম্মু তুমি কিছু দেখতেছো না কেন? একটা শাড়িটা কেমন লাগে? ভালো লাগবে তো, নাও, সুন্দর আছে। প্যাক করে দিন। ওকে। না আঙ্কেল, এই জামাটা আমরা নেব না। আচ্ছা, ওই যে সস্তার জাকাত দেয় যে, ওরকম কাপড় আছে আপনার দোকানে? যেগুলো বিক্রি করেন না, দেন, আমি কিছু টাকা আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, কার জন্য? আমাদের বাড়ির কাজের লোকের জন্য। ওটা তো আপনার হাজবেন্ডের বোন। কে বলছে আপনাকে? আপনার হাজবেন্ডই এক বলছে। বাসায় থাকলেই বোন হয়ে যায় না? ওই ছোটবেলা থেকে ছিল আমাদের বাসায়, এই কারণে বোন বলছে, আর কিছুই না। দেখো দেখো আর কি কি নিবা দেখো। আচ্ছা দেখেন না আম্মা, কি কি নিবেন দেখেন, তোমরাও দেখো, যাও দেখো। শাড়ি নিবা না, 3 পিস নিবা না, 1 পিস নিবা, দেখো। কেনাকাটার মুডই নষ্ট করে দিচ্ছে। তোমাকে কিন্তু যে দেখো 1 পিস সুন্দর লাগবে। তোরে জবাই করার জন্য একটা বউঠি নিব। দেখো তোমার কিন্তু এই কাপড়টা খুব সুন্দর। আমার পছন্দের জিনিস আমি পছন্দ করে নিতে পারি। চাপ। এই মিয়া, হ্যালো, এদিকে আসেন। এই যে এখানে আসেন। আপনি পুরুষ? কাপড় এই যে এই দুটো প্যাক করে দেন। হ্যাঁ, দেন দেন, এই দুটো প্যাক করে দেন। আচ্ছা, এটা কোথা থেকে নিয়েছেন? এইখান থেকে। ওখানে রাখেন, এটা এখানে আছে, আমি প্যাক করে দিতেছি। এই দুটোই কোনটা? কিন্তু। এটা এটা না? হ্যাঁ, এটা। আচ্ছা ঠিক আছে। মুরব্বি, এই শাড়িটা প্যাকেট করে দেন। এটা আমার মায়ের জন্য নিব। আঙ্কেল দাঁড়ান দাঁড়ান, ওই যে ওই শাড়িটা আমার পছন্দ হয় না, এটা নিব না। এটা আপনার জন্য না তো, আমার মায়ের জন্য। না, উনি আবার এইসব শাড়ি পরতে পারে না। এটা উনি ভালো জানেন। না না না, আমি তো জানি, আমি সবসময় তার কেনাকাটা করে দিই। রাখো না, এরকম করতেছো কেন? সেটাও দেন আমার মায়ের জন্য। কি শুরু করছে? ভাইয়া এইরকম একটা আমি নিব। মাথা কি পুরাই গেছে? তুই কি আমার কেনাকাটা করে দেওয়ার জন্য আসছ, না তোর আমার বোনের জন্য কেনাকাটা করবি? কোনটা? দেখো এটা মার্কেট, এরকম করো না। আমি করতে চাইতেছি না, তুই কর। রাখো এগুলি। আমি কেনাকাটা করবো না। আমি চলো, চল। তুই কেটে আজকে বাসায় কি আসিস। অসভ্য। আর কোনটা? ভাই যে এটা এটা দেন, এগুলো প্যাকেট করে দেন। আর কিছু ভাইয়া নেই? এই যে চুড়ি দেখছিলাম, কোন কালার? যেগুলা লালগুলা। মুরব্বি, এইখানে আপনার খজুর আছে, দিয়ে দেন। আচ্ছা রাখেন, এখানে আছে তো। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ডিসপ্লেতে রাখেন। সবগুলো না?
না এই লাল লাল আপনার এই যে এইটা এই ডিজাইনটা এটা কয় পিস দেবো? এখানে 12 পিস এক সেট। 12 পিস এক সেট। জি আচ্ছা তাহলে আপনি এক সেট দিয়ে দেন। আচ্ছা শার্ট নিব না? হ্যাঁ ভাবি যে চলে গেল। জায়গা রহিমের জন্য শার্ট নিয়ে যাই। এই দুটো শার্ট নিয়ে রহিমের জন্য। এটা এখানে আছে, আপনি রাখেন। এই 2 পিস না? হ্যাঁ রাখেন, আমি দিতেছি। 2 পিসই না? হ্যাঁ সাইজ স্মল, সাইজ মিডিয়াম সাইজ দিব। আচ্ছা আচ্ছা, এম সাইজ। হ্যাঁ আঙ্কেল ওই যে গলার সেটটা। এটা হ্যাঁ হ্যাঁ কয় পিস দেবো? একটা নিবি না দুইটা নিবি? দুইটা একটাই। একটাই দাও। আচ্ছা, আর কিছু? না আর কিছু লাগবে না। কত হইছে বিল? আরেকটা জিনিস কিনে নিয়ে যান যাওয়ার সময়। আচ্ছা বিলটা বলেন। এই আমাদের মার্কেট থেকে বের হলে গেটের সামনে ছালা বিক্রি করে, ছালা। 2টা ছালা কিনে নিয়ে যান পিঠে বাঁধার জন্য। 47,500 টাকা। আচ্ছা মুরব্বি, জি যেগুলো আমরা নিচে এগুলো প্যাক করে রাখেন। পাশের দোকান থেকে একটু আসতেছি। ঠিক আছে। আম্মা যেন কি বলছিলেন নেওয়ার জন্য? চলো আমি দেখাইতেছি। চল। আমার বউ আর শাশুড়ি যদি এরকম হইতো না, কি কম আর লজ্জার কথা। জায়গা মতো এসে ঠেলে দিলাম। ফাদিল বদমাইশ। এইগুলি প্যাকেট করো রমজান। মেজাজটা যা গরম হইতেছে না, যদি আজকাল মা বোনের জন্য ঈদের মার্কেট করে নিয়ে আসছে না, দেখো না কি করি। আর বোনটারা তো মনে করছিলাম অনেক বোধাই, কেমন হ্যাবলা হ্যাবলা ভাবে থাকে। মার্কেটে যাই দিয়ে অনেক চালাক হয়ে গেছে গা। শয়তান শয়তান, কি করি না করি সব বাইরে কেনা রাত্রে লাগায়, সারাদিন দেখে পাবে। আর জামাইটা অনেক ভালো মনে করছিলাম, জামাইটা দিয়ে বিশ্ব পাজি। কে বলছে ভালো? ওর মতো শয়তান 2টা নাই। চির তুমি ওরে। আমার মার্কেটে নিয়ে ওই যায় পড়ছে। দেখ যে দেখ মজুদি কিছু দেখছি না হাতে। আসতেছি তো, আসতেছি না ভাই, সেই পাগল হয়ে যায়। ভিতরে জিরাই নি আগে। জিরান ছুটাইতেছি আমি। এসিটা স্যার প্রচুর গরম লাগছে। দেবো না, এই বাইরে থেকে ঠান্ডা খাওয়া হলো একটা। ওহ একটু বসি। তোর এখানে বসা লাগবো না, তুই সোফায় বসবি না। বুঝলাম না এরকম করতেছো কেন? তুই বুঝছস না ফিটার খাস। কি হয়েছে? তোমার বোনের যত মার্কেটে নিবা, মার্কেট করবো, তাহলে আমার দরকার ছিল কি? আপনারা চলে আসলেন, আপনাদের মার্কেট আপনারা করবেন, আমার বোনের মার্কেট বোনে করবো, সমস্যা কি? বেশি কথা বললো না, এই যে একবারে চাপার দাঁত সব ফালাই দেবো, বেয়াদবের বাচ্চা। তোমার আম্মার সামনে তুমি এরকম করতেছো কেন? তুই মার্কেটে গিয়ে ওই লোকের সামনে কেন নাটকটা করলি? কি নাটক করছি? কথা বলস, তুই কি নাটক করছ জানিস তো? তোর সব কিছু দিচ্ছে না, আগুন ধরে দিব। তোর মা বোনের জন্য মার্কেট করস, ব্র্যান্ডের কাপড় চোপড় কিনস না। সমস্যা কি? সমস্যা কি তুই বুঝছ না? তোমরা কেনাকাটা করবা, ঈদ আইসা পড়ছে, রোজার ভিতরে তো আমার সময় নাই, এই জন্য রোজার আগে আমি মার্কেট করে দিতেছি। যা তুই আমার চোখের সামনে সর। তোমার বোনের পরে নেই তো, আসতে যাবেন আমরা, তোমার বোনের আরেকদিন যেতে তুমি। তাহলে আপনাদের সাথে গেছে, সমস্যাটা কি হয়েছে আম্মা আমার একটু বুঝায় বলবেন? কেন যাবে ও আমাদের সাথে? আমি একদিন বলছি না, আমি যেখানে যাবো ওইখানে তোর মা বোন তোর 14 গোষ্ঠী কেউ যেতে পারবো না? তোর বোনটা তার উপরও আমার বাসায় রাখছ, রাখার পরে তুই এই নাটকগুলো কেন করতেছ? তোমার আম্মার সামনে ভদ্রতা বজায় রাখো। অনেক ভদ্রতা বজায় রাখছি তোর সাথে, আর পারতেছি না। হ্যাঁ অনেক ভদ্র ব্যবহার করছি। জামাই এই অপমানটা আমার না করলেও পারতা। কিসের অপমান হয়েছে আম্মা? অপমানটা কি? কিসের অপমান আম্মা? আপনারা মার্কেটে গেছেন, আপনাদের কেনাকাটা আপনারা করবেন, আমার বোনের কেনাকাটা বোন করবে, আমার কেনাকাটা আমি করব। তোমার বোনে করতে দিছে মার্কেট আমরা, তোমার বোনে এইটা একবার হাত দেয়, ওটা একবার হাত দেয়, একটা জিনিস ধরতে ওটা আমি খাবা মারে ধরে এমন শুরু করছে কি তোমার বোনে যায় মার্কেটে? করুক, কেন করবো? আপনাদের কি কোনো আম্মু ওই যে পাকের ঘরে দেখো কেরোসিন আছে, আর মেসেজটা নিয়ে আসো। যাও। কেন? কেন দেখবি কি করি, যাও। কত টাকার মার্কেট তুমি জানো? আমার জানার দরকার নাই তো, তুই কেন করবি এত টাকার মার্কেট? ফুটপাত থেকে কিনা দিলে হইতো। ওরা মানে বুঝে এই কাপড়ের, হ্যাঁ এই কাপড় 2 দিনে নষ্ট করে ফেলবে। আমার টাকা আছে, আমি আমার বোনেরে দিব, আমার মারে দিব। হ্যাঁ তোর মা বোন সব করবো, আর আমার পোলা মেয়ে কিছু করতে পারবো না। আমার পোলা মেয়ে 1 লাখ টাকা দিলে অগো 1 লাখ টাকা দিতে হইব। আমি 5 লাখ খরচ করলে অগো 5 লাখ দেবো। কেন? ফকিন্নিদের কিসের এত চাহিদা থাকবে? ফকিন্নি? আমি তো ফকিন্নি, আমি নিজে ফকিন্নি না, আমি ফকিন্নি, বিয়ে করছি জমিদারের জায়গায়। হ্যাঁ জমিদারের জায়গায় বিয়ে করছো তখন বইলা নিছি না? তখন কি তাল ছিল না? তুমি কি শিল্পপতির মেয়ে? এমন একটা ভাব ধরতেছো, শিল্পপতির মেয়ে তুমি। তাহলে তোর কি মনে হয় তোমাদের অবস্থা তো আমাদের অবস্থা থেকেও খারাপ, তারপরেও আবার মনে করো ভাব দেখাও খুব জমিদারি জমিদারি। আম্মা আপনার মেয়ে যে আপনার সামনে
এই যে এতগুলো আলতু ফালতু কথা বলতেছে, আমার অপমানজনক কথা বলতেছে, আপনি কি একটু আপনার কানে শোনেন না কি বলতেছে? একটা ধমক দিতে পারেন না মেয়েটাকে? তুমি তো শিখাইছো, আমি শিখাইছি? তুমি তো শিখাই নিছো না করে। আপনার মেয়ে আপনি জন্ম দিয়েছেন, আপনি যে মানুষ করছেন ওইভাবেই তো মানুষ হয়েছে। আমার মেয়ে এমন ছিল না। আপনার মেয়ে এমন ছিল না কেন? তোমার সংসারে এমন হয়েছে আমার মেয়ে। কেন আমার সংসারে কেমন হবে? আমি কি আপনার মেয়ের সাথে রেগুলার ঝগড়া করছি? আপনার মেয়ে যখন যেটা বলে আমি সেটাই শুনি। আমার একটা মেয়ে, আমি কোনোদিন আর কোনোদিন অভাব রাখি না, যখন যেটা চাইছে তখনই দিয়ে দিছি। আর তোমার সংসারে চাইতে চাইতে তারপরও তুমি দাও, এর আগে তুমি দিতে চাও না। তোমার ভাই বোন আগে, আমার মেয়ে চার মেয়েরা না দিয়ে তোমার ভাই বোন আগে তুমি দাও, কে লিগা? আম্মা এই একটা কথা বললেন, এই যে একটা কথা বললেন, একবার গাঁজাখড়ি একটা কথা। কি কথা করে কথা তুই বলছো? গাঁজাখোর, তো 14 গোষ্ঠী গাঁজাখোর, 14 গোষ্ঠীর সব। এই তোর মাই কইলো কি লিগা? তোর মাই কি জন্য বললো? তুই কেন বললি? তুই আমার কাছে কি চাইছিস আর কি পাস নাই আমার একটু বল, বল আমার একটু। তুই আমার কাছ থেকে আমার গলায় পাড়া দিয়া, বোনরে এখন- চোপ গলায় পাড়া দিয়া আমার কাছ থেকে প্রত্যেক মাসে 50 থেকে 60,000 টাকা নেস। যদি না দেই তাহলে তুই ঘরের ভিতরে শান্তি করস। নিয়ে কিনা বাইরে বাইরে খরচা করছে? তাহলে আপনি বললেন তোমার কেন? সংসারে খরচা করে। আপনি বললেন কেন? আপনার মেয়ে আমার কাছে কোনো জিনিস চাইতে 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 গলা শুকায় ফেলে, আপনি বললেন কেন এই কথা? গলা শুকাইতে দাও, বেরা। আগে কি দাও তুমি? তুই বেরে বাসা থেকে, তুই যত নষ্টের মূল। এই। তোর কারণে এদিকে যা, তোর বোন যদি থাকে আমি এখন বাসা থেকে বেরিয়ে যাবো বলতাছি। যা বাইরে যা, তুই দেখবি বাইরে যা, তোর সংসারের কপাল জানো। যা। যা চলো চলো, ব্যাগ নাও, চলো যা। ব্যাগ নে। চলে যাবো। যা। আনতে যাবি তোর তোরে তোরে ঝাড়ু দিয়া বাইরে দিমু জানোয়ার। আমি মাইয়া দেখি তোর সংসার করছি না, কেউ করতো না জীবনও। হাজির। ফাজিল আপনারা, আমরা না। ভাইয়া ভাবি তো গেল গা। যাজ্ঞা এরকম দরজাল মহিলা আমার ঘরে থাকারছে না থাকা অনেক ভালো। দেখছ না আমার গায়ে এরকম করে আমার পায়ে ধরে, তুই মার্কেটে গেছিস তোর লাগে কি আচরণ করলো? তোরা মনে হয় এবারের কাজের মানুষ বানায় রাখছে। আমি কয়েকদিন ধরে ওর ভাব কায়দা আমি দেখতেছি, এরকম একটা ভাব কায়দা করে মনে হয় ও আমার সংসার চালায়, আমি ওর বাপের টাকা দিয়ে আমার সংসার চালাই। এগুলো না ভিতরে যা, যা সব গোছা। অভদ্র মেলক, অভদ্র মেলক দেখা এত জিনিস, এত টাকার জিনিসগুলার নিচে ফালাই দিছে। লাইট থাই লুইতে কি করছে? বাপ মার কোনো শিক্ষা দীক্ষা নেই, মা একটা তাও বেয়াদব। আগে জানলে এই ফ্যামিলিতে আমি বিয়েই করতাম না। বেয়াদব একটা মেয়ে। যা ভিতরে যা, আমার যাওয়াটা মনে হয় ঠিক হয়নি। এত বেশি কথা কইস না, যা ভিতরে যা, যা।